ওকে, আসসালামু আলাইকুম এন্ড গুড ইভনিং এভরিওয়ান। আরো একটি অসাধারণ ওয়েবিনারে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এক্সেল মিটআপ গ্রুপ থেকে। সো বেসিক্যালি আজকের যে সেশনটা দুইটা জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এইটাতে ৩টা ট্রিক, আমরা স্পেসিফিক ৩টা ট্রিক বলেছি যেটা শুধুমাত্র এইচআর প্রফেশনালদের জন্য শিখানো হবে। সো এইটা এইচআর প্রফেশনালদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং আরো একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এইটা জানানোর জন্য আপনাদেরকে ট্রিক্স গুলা শেখানোর জন্য আমরা শুধুমাত্র একজন প্রফেশনাল ট্রেনার বা একজন ট্রেনার কে চুজ করিনি। আমরা এমন একজন স্পিকারকে আজকে আমাদের মাঝখানে পেয়েছি যিনি আসলে এই প্রফেশনেই কাজ করেন, এই ধরনের ডেটা নিয়েই কাজ করেন। সো হি ইজ দ্য ভেরি ভেরি রাইট পারসন টু টেক দিস এন্টায়ার সেশন। আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ফাহাম কবিরকে, যিনি আছেন এইচআর সিস্টেমস লিড হিসেবে দারাজে। অনেক ধন্যবাদ। এবং বিফোর দারাজ উনি আরো অন্যান্য অনেক জায়গায় কাজ করেছেন, সব জায়গাতেই উনি টেক ফোকাস ছিলেন। ওনার লিঙ্কডইন প্রোফাইলে গেলেও আপনি দেখতে পাবেন হি ইজ এ টেক focused HR professional. So we are really grateful to have him with us today and taking this amazing session. এবং ফাহাম, আপনি নিশ্চয়ই আপনার পরিচয় দিবেন এবং আরো কিছু তথ্য আপনার সম্পর্কে জানবো। পাশাপাশি আমরা 3টা অ্যামেজিং ট্রিক আজকে আপনার কাছ থেকে শিখবো। সো আমরা আমাদের রিচুয়াল অনুযায়ী আমরা যেটা করি যে প্রাথমিকভাবে আমরা একটু যদি কেউ নতুন থেকে থাকেন অবশ্যই আপনারা চ্যাট বক্সে জানাবেন, ঠিক আছে? আর যদি পুরাতন থেকে থাকেন জানাবেন কোথা থেকে জয়েন করেছেন। আমরা আজকে শ্রীমঙ্গল থেকে জয়েন করেছি। সো আপনারা জানাবেন যে কোথা থেকে জয়েন করেছেন এবং আজকে আসলে কি জানতে চান। যদি আপনার কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক আজকে স্পিকারের কাছে চ্যাট বক্সে লিখবেন। উইল বি হ্যাপি টু অ্যান্সার ইনশাল্লাহ। সো আমি একটু জাস্ট আমাদের গ্রুপটা সম্পর্কে প্রথম দিকে একটা আইডিয়া দেই, তারপর উই ডিসকাস যে আমাদের আপকামিং কি কি সেশন আছে, দেন আই উইল হ্যান্ড ওভার টু ইউ। আই ওয়ন্ট টেক মাচ টাইম, বাট একটু জাস্ট সবাইকে ব্রিফ করে দেয় সো দ্যাট তারা আপকামিং সেশন গুলাতে রেজিস্ট্রেশন করতে পারে। গ্রেট। আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে। ইজ ইট ভিজিবল? জি জি দেখা যাচ্ছে ভাই। Okay, perfect. Thank you so much for the confirmation. So আজকের ট্রেনিংটা টাইটেল you already know it, so I will skip it. আমাদের গ্রুপটা সম্পর্কে যদি বলি, ইটস উই বিলিভ যে ফার্স্ট এভার ভলান্টারি কমিউনিটি যারা অনেকগুলা এরিয়াতে কাজ করছে। দেয়ার আর কমিউনিটিস যারা কাজ করছে এক্সেল নিয়ে, পাওয়ার পয়েন্ট নিয়ে, ওয়ার্ড নিয়ে, বাট উই বিলিভ টু বি দ্য ফার্স্ট এভার ভলান্টারি কমিউনিটি যারা শুধুমাত্র ওয়েবিনার বা এগুলো নিয়ে কাজ করছে না। আমরা কমপ্লিমেন্টারি ওয়ার্কশপ পরিকল্পনা করেছি অ্যান্ড উই plan to go to different universities. ওই জায়গায় স্টুডেন্টদেরকে এক্সেল, পাওয়ার বিআই, পাওয়ার পয়েন্ট, whatever it is related to Microsoft, আমরা ওইটা ওদেরকে শেখানোর চেষ্টা করছি। And in the journey we collaborated with the industry leader in these trades, তাদের সাথে, এবং যারা প্রফেশনে এই প্রফেশনেই কাজ করছেন, they know Excel quite good, they handle the regular data in their profession, তার সাথে কোলাবোরেট করে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে যেন সর্বোচ্চ নলেজটা উপহার দেয়া যায়। সো এই প্রয়াস নিয়ে আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, উই হ্যাভ ক্রসড 1000 মেম্বার্স ইন আওয়ার ফেসবুক গ্রুপ। আমাদের অলমোস্ট 1.5 কে সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, অ্যান্ড লিঙ্কডইনে উই আর অলসো গ্রোয়িং। এবং Alhamdulillah, we are getting very, very positive response from your side that
actually encourages us to do more. সো আমরা অনেক চেষ্টা করছি যে আরো ইন্ডাস্ট্রি প্রফেশনালদের নিয়ে আসতে, যেন আপনাদেরকে আরো ভালো কিছু উপহার দেয়া যায়। তারই পরিক্রমায় আমরা আরো একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনারকে নিয়ে আসছি আগামী সপ্তাহে, যেটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি। ওনার নাম হচ্ছে এ কে এম ফজলুল কবির। উনি ডিসকাস করবেন ল্যামডা, দ্য ভেরি ভেরি নিউ ডিসকভারি ইন দ্য এক্সেল ওয়ার্ল্ড, এবং ইনোভেটিভ ডিসকভারি ইনডিড। এটা দিয়ে এক্সেল কোনো প্রবলেম সলভ করা না এমনটা নাই। সো এটা সম্পর্কে জানবো। সো হোল্ড ইউর enthusiasm, your interest to join this. এবং আপনারা যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এই সেশনটাতে রেজিস্টার করতে পারবেন। পাশাপাশি আপনাদের রিসোর্স গুলা যে ড্রাইভে শেয়ার করা হয় ওই জায়গায় এই প্রেজেন্টেশনটাই দেয়া আছে। সো ওই দিক থেকে আপনি এই যদি আইকনটাতে ক্লিক করেন, জাস্ট ক্লিক করলেই আপনি চলে যেতে পারবেন রেজিস্ট্রেশন লিংকে এবং রেজিস্টার করে ফেলতে পারবেন। তারপরে 15ই ফেব্রুয়ারি আছে কিভাবে পাওয়ার বিআই তে আপনি স্টার্ট করতে পারেন। ইউ নো এক্সেল, সো পাওয়ার বিআই তে এক্সেল নলেজ কাজে লাগিয়ে কিভাবে স্টার্ট করা যায়, এটা নিয়ে আমাদের পরবর্তী একটা ওয়েবিনার আছে। দেন উই হ্যাভ দ্য লাস্ট ওয়েবিনার বিফোর রামাদান। সো এইটা হচ্ছে একদম সাপ্লাই চেইনের টুলস, ট্রেন্ডস এন্ড টেকনিক্স নিয়ে। এইটা ডিসকাস করবেন। উনি ইউকে তে চাকরি করছেন এবং ইজ বিন টু ডিফারেন্ট মাল্টিন্যাশনালস ইন ইউকে, এবং সাপ্লাই চেইনে হি ইজ এ ভেরি ভেরি নলেজেবল পারসন। সো উনি শেয়ার করবেন তার এক্সপিরিয়েন্স উইথ এক্সেল, কিভাবে উনি সাপ্লাই চেইনের ডেটা হ্যান্ডেল করেন। এবং আমি জানি যে আপনারা যারা জয়েন করেছেন অনেকেই হয়তো জানেন যে উই হ্যাভ বিন টু ফেসবুক, ইউটিউব এন্ড লিঙ্কডইন। এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা রিডিরেক্ট হয়ে যাবেন। সো একটা স্ক্রিনশট হয়তো নিয়ে নিতে পারেন এই স্ক্রিনটার, এন্ড আই ট্রুলি বিলিভ যে আপনারা উপকৃত হচ্ছেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হয়ে। আরো একটা ইনফরমেশন যে আজকের যে ওয়েবিনারটা হচ্ছে, এই ওয়েবিনারটার আপনি একটা ফিডব্যাক যদি আমাদেরকে দেন, উইল বি গেটিং ইয়োর রিয়েল ফিডব্যাক, এবং এটা আমাদেরকে আরো ইমপ্রুভ করতে হেল্প করবে ইনশাআল্লাহ। সো অবশ্যই আপনার ফিডব্যাকটা দিবেন এই কিউআর কোডটা স্ক্যান করে। দেন আপনাদের সার্টিফিকেট এবং আজকের যে প্রেজেন্টেশনটা দেখানো হবে এই ফাইলগুলো আপনি পেয়ে যাবেন এই কিউআর কোডে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড আই উড সে। সো এটা আপনারা সেভ করে রাখেন, স্ক্যান করে নেন এখনই, so that you get your certificate right after the session. ঠিক আছে? এবং আজকে ফাহাম যেই সুন্দর প্রেজেন্টেশনটা দিবে, যে এক্সেল ফাইল শেয়ার করবে, সেটা যেন আপনারা দেখতে পারেন। সো আই ওয়ন্ট টক ফার্দার। আমি এখন হ্যান্ড ওভার করে দিচ্ছি ফাহামকে। ফাহাম, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ রূপম ভাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আপনি এই এত সুন্দরভাবে এই গ্রুপটা ক্রিয়েট করে আপনার নলেজ প্লাস আমাদের মাধ্যমে সবাইকে ইনভলভ করে এত সুন্দরভাবে নলেজ শেয়ার করছেন। সো ভেরি বেস্ট উইশেস ফর বাংলাদেশ এক্সেল মিট আপ গ্রুপ। সো আমি রেগুলার বিভিন্ন আপকামিং ইভেন্টসে আমিও অ্যাক্টিভ থাকে, ট্রাই করব শেখার জন্য। সো আমরা সবাই লার্নার, আমাদের অবজেক্টিভ হচ্ছে একসাথে থেকে একে অপরের নলেজ শেয়ার করা এবং যাতে আমরা যে যার জায়গা থেকে আরো বেটার পজিশনে যেতে পারি এবং আমাদের ইফিসিয়েন্সিটা দেখাতে পারি। তো আজকে আমার অবজেক্টিভ থাকবে যে আমাদের হাতে খুবই কম সময়, যেহেতু মাত্র 40 বা 45 মিনিট সময় থাকবে। সো এই টাইমটুকুর ভিতরে আমরা ট্রাই করব যে আমার এন্ড থেকে কিছু স্কিলস বা টিপস যেগুলি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে এইচআররা রেগুলার ইউজ করে, এবং এই জিনিসগুলা এমন হয় যে একবার জেনে গেলে আপনার লাইফ টাইমে সেটা সারা জীবন আপনি ইউজ করতে পারবেন। তো কিছু কিছু জিনিস হয়তো আপনার জানা থাকবে, আবার কিছু কিছু জিনিস আপনি নতুন জানবেন। সো 3টা পয়েন্টে আমরা ভাগ করছি, বাট শুধু স্পেসিফিক 3টা জিনিসই আমরা শিখবো এমন না, প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে সাব পয়েন্ট থাকবে। সো আই উইশ আপনাদের জন্য এটা নলেজেবল হবে। এন্ড অলরেডি কমেন্টসে বেশ কিছু কোয়ারি আসছে, যেমন প্রভিডেন্ট ফান্ডের 7% কিভাবে কাটবো, এরকম আরো অনেক কোয়ারি থাকতে পারে, যেটা যদি সম্ভব হয় আজকের ক্লাসে আমরা দেখিয়ে দিব, আর যদি সম্ভব না হয় অবভিয়াসলি আমরা কানেক্টেড থেকে সামনে সেটা দেখিয়ে দিতে পারবো। গ্রুপ তো অ্যাভেলেবল আছেই। তো আমি যদি আমার সম্পর্কে বলি, আমি
আমাকে সবাই ফাহাম নামেই চিনে। আমি ভাইয়াদের মতো মানে এতটা প্রফেশনাল হতে পারিনি এখনো, বা সময় দেওয়া হয় না। আমি they are really qualified and really good trainer, and as well as the professionals in their fields. Everyone, those who are with us as a trainer, আমি বাকি প্রোফাইল গুলো দেখছিলাম যে everyone is highly qualified and they are really awesome. And অনেকের আমি ছাত্র, বাট আমি 13 বছর ধরে HR এ কাজ করে আসছি। বেশ কয়েকটা অর্গানাইজেশনে কাজ করা হয়েছে। তো জাস্ট আমি যদি সবগুলা বলার কিছু নাই, জাস্ট আমি যদি স্ক্রিনটা শেয়ার দেই। সবসময় আমি ট্রাই করেছি, যখন আমি এখন দারাজ বাংলাদেশে আছি, ইনস্ট্রাক্টরি বা এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে আমি ট্রেনিং করিয়ে থাকি, যেগুলিতে আপনার জাস্ট নলেজ শেয়ার এবং অল্প অল্প করে অনেক ভিডিও আছে যেগুলি শিখতে পারবেন। এবং আমি মেট্রোসেমে যখন কাজ করেছি তখন ফ্যাক্টরি নিয়ে কাজ করার হয়েছে, ফ্যাক্টরিতে অটোমেশনের কাজ করা হয়েছে। আলের সাথে কাজ করার সময় যদিও অল্প সময় ছিলাম, বাট আলিশা মার্টেও আমাদের আলিশা টেক ডিপার্টমেন্টের HR পার্টটা আমাকে দেখতে হয়েছে। তো কনফিডেন্স গ্রুপের পুরো গ্রুপ HR এ কাজ করেছি 2 বছর, যেখানে কম্পেনসেশন এন্ড বেনিফিট টিমে যখন কাজ করেছি টোটালি আমার ডাটা নিয়ে কাজ করতে হয়েছে। অ্যান্ড শুরু থেকেই আমি একটা আইটি ফার্মে জয়েন করি, যখন ওখান থেকেই ট্রেনিং এ ফোকাস ছিলাম। সো ওখানে 4 বছর আমি পার্ট টাইম ট্রেনিং করাতে হয়েছে অ্যাজ এ HR প্রফেশনাল হিসেবে থাকার জন্য। সো ওভারঅল ক্যারিয়ারেই আমার বেশ কিছু সফটওয়্যার ফার্মের সাথে ইনভলভমেন্ট ছিল, বিভিন্ন সফটওয়্যার বানানো, অটোমেশন, মালিক পক্ষের বিভিন্ন রিপোর্ট এবং বিভিন্ন প্রবলেমের কোয়ারিজ আমার হাতে এসেছে বলেই আমাকে নিজেকে এক্সেল শিখতে আমি বাধ্য হই। অ্যান্ড ফার্স্ট জব আমাকে হেল্প করে এক্সেল ইন ডিটেলস শেখাতে। সো আলহামদুলিল্লাহ সেটাই আমি শেয়ার করে যাচ্ছি আপনাদের সাথে, এবং আমি নিজেও ট্রাই করছি নতুন নতুন জিনিস শেখার, যেটা আমি ইভেন লাস্ট 2024 এ এআই আসার পর আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস পেয়েছি যেটা এক্সেলে ইউজ করা যাচ্ছে। সো আমরা সেই জিনিসগুলাও আপনাদের সাথে আজকে কিছু কিছু জিনিস শেয়ার করব। সো লেটস স্টার্ট। আজকে আপনারা নিশ্চয়ই এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছেন, যে ফাইলটা আমি অলরেডি ওই লিংকে শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন, এন্ড অফ দ্য ক্লাসে এটা ওপেন করে প্র্যাকটিস করবেন। আমাদের হাতে একটা স্যাম্পল ডাটা আছে, এই ডাটা নিয়েই আমরা একটা সামারি রিপোর্ট বানাবো, যেই সামারি রিপোর্টটা আমরা বেশ কিছু কোয়ারিজ ম্যানেজমেন্ট যেটা আমাদের কাছে জানতে চায় সেই কোয়ারিজ এর অ্যান্সার দেবে। এন্ড সেটা করার জন্য আমাদের কিছু বেসিক এবং কিছু অ্যাডভান্স লেভেলের টুলস মাইক্রোসফট এক্সেল এর আমরা ইউজ করতে পারবো। অবভিয়াসলি এখানে পাওয়ার কোয়ারি ইউজ করলে জিনিসটা আরো এফিশিয়েন্ট হবে আমি জানি, বাট পাওয়ার কোয়ারি যেহেতু সামনে একটা ব্যাচ ক্লাস আসতেছে, আমার মনে হয় সেখানেই পাওয়ার কোয়ারি টুলস গুলো আমরা রাখি। এখানে আপাতত আমি এক্সেলের যে ফাংশন গুলো রয়েছে সেখানকার কিছু কিছু ফাংশন, কিছু কিছু টুলস, এগুলি আমি আপনাদের দেখাবো, যেটা ইউজ করে আমার অ্যাকচুয়ালি এখানকার সামারি রিপোর্ট বানাবো। সেকেন্ডলি আমি আপনাদের কাছে আরেকটা ফাইল শেয়ার করে রেখেছি, যেখানে হচ্ছে ইনওয়ার্ড ফাংশন কিভাবে কাজ করে। ধরেন আমরা যখন HR এ কাজ করি, আমাদের কিন্তু প্রায় সময় ফাইলটা লোড হতে সময় নিচ্ছে। আমরা প্রায় সময় কিন্তু দেখা যায় যে ফাইন্যান্স সেটেলমেন্ট বলেন, স্যালারি শিট বলেন, টপ শিট বলেন, সব জায়গাতে আমাদের কিন্তু টাকাটাকে ওয়ার্ডে কনভার্ট করতে হয়, ইনওয়ার্ডে। ধরেন আপনার কাছে রয়েছে 34,325 টাকা। সো এইটাকে আপনার, বা অ্যামাউন্টটা বড় লিখে ফেলেছি হয়তো, এটা আপনি একটা যে কোনো একটা ফাংশন ব্যবহার করে অটোমেটিক্যালি কিভাবে ইনওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, এটা আমি দেখাবো, যে এই কাস্টম ইনওয়ার্ড ফাংশনটা আমি কিভাবে বানিয়েছি এবং সেটা কিভাবে কাজ করতেছে। সো দেখেন এখানে বলতেছে যে 34,565 টাকা। সো এভাবে করে আপনি যে অ্যামাউন্টটি এখানে লিখবেন সেই অ্যামাউন্টটাই সে কিন্তু ইনওয়ার্ডে কনভার্ট করবে। নট অনলি ওয়ান, এটা সবগুলা সেলেই কাজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এটা অন্য ওয়ার্কবুকেও ইউজ করতে পারবেন। সো এই ফাইলটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, বাট আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি এই জিনিসটা বানাবেন। অলসো এন্ড অফ দ্য ক্লাসে আমি আরো কিছু টিপস আপনাকে দিব, যেটা দিয়ে আপনি অটোমেটিক্যালি বাল্ক রিপোর্ট ম্যানেজমেন্টের কাছে পাঠাতে পারবেন। তো সেটা আমি এখনো কনফার্ম না, বাট ইফ দেয়ার ইজ টাইম শিওরলি এটা আমি কভার করব। বাট শুরুটা আমি করতে চাচ্ছি এই ডাটাটা নিয়ে। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের 1 মাসের অ্যাটেন্ডেন্স ডাটা, যেখানে এমপ্লয়ি 1 এর 30 দিনের ডাটা আছে, এমপ্লয়ি 2 এর 30 দিনের ডাটা আছে। অবভিয়াসলি এটা একটা স্যাম্পল ডাটা এবং এখানে কোনো অর্গানাইজেশনের থেকে নেওয়া ডাটা না। তো এই স্যাম্পল ডাটাতে
স্যাম্পল এমপ্লয়ি আইডি আছে এবং প্রত্যেকটা এমপ্লয়ির 30 দিন করে ডাটা রয়েছে, যে সে 16ই ডিসেম্বর রেস্ট দেখাচ্ছে কারণ 16ই ডিসেম্বর বন্ধ ছিল। তারপরে তার 4 দিন 5 দিন অফিস ডিউটি ছিল। আবার 2 দিন বন্ধ ছিল, স্যাটারডে সানডে আবার বন্ধ ছিল। সো এইভাবে করে করে তার সফটওয়্যার থেকে নামানো একটা ডাটা আমরা পেয়েছি, যে ডাটার এগেইনস্টে আমাদের একটা সামারি রিপোর্ট বানাতে হবে। যেই সামারি রিপোর্টে আমরা দেখব যে কে কতদিন প্রেজেন্ট ছিল, কে কত ঘন্টা কাজ করেছে, তার লেট কতদিন ছিল, তার লেট কত মিনিট ছিল টোটাল অ্যাভারেজ, এরকম একটা সামারি রিপোর্ট আমরা বানাতে চাচ্ছি। সো হোপফুলি এটাতে আমরা কাজ করলে কিছু টিপস ট্রিক্স আমরা অলরেডি জানতে পারবো। অ্যান্ড যদিও এটা অল্প সময়ের একটা সেশন, আমি চাইলেও সবার সাথে ইন্ডিভিজুয়ালি ইন্টারাকশন করতে পারছি না, বাট আপনাদের কারো যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো ইস্যুস থাকে, সাথে সাথেই আপনারা কিন্তু হ্যান্ড রেজ করে হোক বা ডাইরেক্ট মাইক অন করে বলতে পারবেন। সো লেটস স্টার্ট। আমরা শুরুটা করছি হচ্ছে এই ডাটাটা বোঝার মাধ্যমে। সো আমরা অলরেডি বুঝতে পেরেছি যে এই ডাটাটা কোথা থেকে এসেছে, এটা একটা সফটওয়্যার থেকে এসেছে। সো সফটওয়্যার তার সফটওয়্যারের মতো করে রিপোর্টটাকে তার টেমপ্লেটে আমাকে পাঠিয়েছে এবং প্রতিবারই যখন আমি এটা ডাউনলোড করব সেম টেমপ্লেটেই এটা আসবে। সো দ্যাট আমাকে কি করতে হবে, এই টেমপ্লেটটাকে আমার মনের মতো করতে হবে যাতে আমি এটাকে বিভিন্ন রকম ফর্মুলা ব্যবহার করতে পারি। প্রথম চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই এখানে এটা একদমই বেসিক, যে প্রথমেই আপনার শুরুতে টাইটেলটাকে সে মার্চ করেছে। অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার সে কিন্তু তার পয়েন্ট অফ ভিউতে চিন্তা করছে যে এটা উপরে টাইটেল থাকলে জিনিসটা দেখতে সুন্দর হবে। সো সে তার পয়েন্ট অফ ভিউতে জিনিসটা এভাবে করেছে। কিন্তু আপনি যদি এটার এগেইনস্টে একটা কোনো ভিলুকআপ করতে চান, বা আপনি যখন সাম ইফ ফাংশন ইউজ করতে যাবেন বা কাউন্ট ইফ ফাংশন ইউজ করতে যাবেন, তখন কিন্তু আপনি ইফেক্টিভলি এটা ইউজ করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে আপনার, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন আমি জানতে চাচ্ছি এই এমপ্লয়ির টোটাল অ্যাবসেন্ট কতদিন। সো আমি যদি এটাকে কাউন্ট করতে যাই, এখানে ইজ ইকুয়াল টু কাউন্ট ইফস ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাকে ক্রাইটেরিয়া রেঞ্জ ফাংশনটা কিভাবে কাজ করে। সো আমি এখানে যখন প্রথম ক্রাইটেরিয়াটা সিলেক্ট করতে যাব, তখন কিন্তু সি কলামটাকে আমি সিলেক্ট করতে পারতেছি না। কারণ কি, সি কলামের উপর নিচেই একটা মার্জ সেল রয়েছে। সো সি কলামটা টাইটেলে যেহেতু মার্জ সেল রয়েছে, সো আমার ফাংশনটা আমি ফর্মুলা সিলেকশনে প্রবলেম ফেস করতেছি। সেই ক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি ভাবে সিলেক্ট করতে হবে এবং সেটা ডলার দিয়ে লক করতে হবে। সো সেই ঝামেলা এড়ানোর জন্য আমরা সবার আগে টোটাল রিপোর্টটা থেকে মার্জ যত সেল আছে সেগুলিকে আমি আনমার্জ করে দিলাম। সো আনমার্জ করে দেওয়ার পরে দেখেন, আমি যখন ফর্মুলাটা ড্র করব, ইজ ইকুয়াল টু কাউন্ট, শুধু আমি যদি কাউন্ট ইফি দেই যে এখানে এই আইডিটা কতবার আছে, তখন আমি জানতে পারবো যে সি কলামটা সিলেক্ট হচ্ছে এন্ড এই আইডিটা টোটাল 30 বার বা 31 বার থাকার কথা। সো ইজ ইকুয়াল টু কাউন্ট ইফস ক্রাইটেরিয়া রেঞ্জ এন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আপনার আইডি। সো এখানে আইডিটা 31 বার আছে। সো আমি যেটা বলতে চাইছিলাম এতক্ষণ, যে আপনি যখন কোনো কোনো একটা ডাটা সেট গুছাবেন, তখন সবসময় খেয়াল রাখবেন কোনো আননেসেসারি মার্জ পার্ট যেন না থাকে। এখানে কিন্তু আমরা এই কাজটাও করতে পারতাম। টোটাল এমপ্লয়ি, এই যে প্রথম এমপ্লয়ি যে যিনি রয়েছেন এমপ্লয়ি 1, সো এই এমপ্লয়ি 1 পুরাটা যদি মার্জ থাকতো, এমপ্লয়ি 1 যদি পুরাটা মার্জ থাকতো, তাহলে কিন্তু দেখতে আরো মেবি সুন্দর লাগতো যে হ্যাঁ এই ডাটাটুকুই এমপ্লয়ি 1 এর। কিন্তু এইভাবে যদি ডাটা গোছানো থাকে মার্জ করে করে, তখন কিন্তু আপনার ফর্মুলা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। তো এটা হলো 1 নাম্বার একটা টিপস আপনাদের জন্য, যে কখনোই মার্জ ফাংশনটা ইউজ করবেন না ডাটাবেজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার নিচের রো নাম্বার 2 থেকে আপনার ডাটা থাকবে এন্ড প্রথম রোটা হচ্ছে হেডার থাকবে। সো আমি উপরের রো গুলো আমি আননেসেসারি হলে আমি ডিলিট করে দেই, থাকলেও সমস্যা নাই, বাট দরকার নাই যেহেতু ডিলিট। এবং এখানে টাইটেল সে দেখবেন দুইটা কলাম রো দিয়ে করেছে, সো আমি আননেসেসারি কলাম রো গুলাও ডিলিট করে দিলাম। সো ইট লুকস এ সলিড ডাটা, যে আপনার এখানে টোটাল যত ডাটা আছে প্রত্যেকটা এমপ্লয়ির 100 জন এমপ্লয়েরই 30 দিন করে ইন এবং আউট আছে। সো হোপফুলি ফার্স্ট পয়েন্টটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।
সো লেটস গো টু দ্য সেকেন্ড পয়েন্ট। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমাদের হাতে সময় কিন্তু লিমিটেড। সেকেন্ড পয়েন্টে আমরা বোঝার চেষ্টা করব মাইক্রোসফট এক্সেলে ডেট কিভাবে স্টোর হয় বা ডেট কিভাবে দেখায়। একদম বেসিক, কিন্তু জিনিসটা না বুঝলে আপনি কোনো ক্যালকুলেশন করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনার একটা ডেট লিখলেন 16ই ডিসেম্বর আর 15ই ডিসেম্বর 2024 or anything 2024। এই ডেটটা আপনার দেখে মনে হচ্ছে ডেট, এবং উপরেও আপনি দেখতে পাচ্ছেন যে এটা ডেট ফরম্যাটে আছে। কেন বুঝতে পারছি আমরা? অলরেডি মাঝখানে এসে ডেট ফরম্যাটটার আপনি যখন ক্লিয়ার ফরম্যাটে গিয়ে চেঞ্জ করবেন, ফরম্যাট সেলসে গিয়ে আপনি ডেটের স্টাইলটা যখন চেঞ্জ করবেন, ডেটে এসে আপনি দেখতে পাবেন যে এটা তার মতো করে ফরম্যাটিংটা সে চেঞ্জ করতেছে। র ডাটাটা কিন্তু এখানে ঠিকই রয়ে গেছে। সো এইটা একটা ডেট। আপনি এখান থেকে ক্লিয়ার ফরম্যাট করলেও আপনার নাম্বার মানে ৪৫,৬৪১ কনভার্ট হয়ে যাচ্ছে। সো এটা একটা ডেটের লক্ষণ। সো ৪৫,৬০০টা কি সেটা আমি বুঝাচ্ছি, বাট যখন আপনি ডেটকে ফরম্যাট করে চেঞ্জ করতে পারবেন, দ্যাট মিন ডেটটা আপনি সঠিকভাবে এন্ট্রি করছেন। এটার প্রবলেমগুলো কখন হয়? যখন আমাদের অনেক সময় টিমমেটরা জুনিয়র থাকে, তাদেরকে আপনি বুঝায় বলতেছেন না, তখন তারা কি করে ভুল পয়েন্ট অফ ভিউতে সে মনে করতেছে ডেটটা আমি সঠিক লিখছি, সে লিখতেছে এরকম যে 11.12.25, অথবা সে লিখতেছে হচ্ছে 6/8/25। এখন আপনার জুনিয়র এমপ্লয়ি মনে করতেছে 6 মানে হচ্ছে ডেট, আসলে 6 মানে যে আপনার মাস, সেটা সে বুঝতে পারছে না। সো এখান থেকে সে কনভার্ট হয়ে যাচ্ছে এবং ভুল ইনপুট দিচ্ছে। ভুল ইনপুট দেওয়ার কারণে আপনি যখন সামারি রিপোর্ট বানাচ্ছেন, সেই সামারি রিপোর্টে আপনার রিপোর্ট ভুল আসে। সো এখান থেকে আমি আপনাকে জাস্ট গাইডটা এতটুকু দিতে চাচ্ছি যে আপনি ডেটটা আসলে এখানে দেখেন 8ই জুন, কিন্তু আমি যখন টাইপ করেছিলাম আমি চাচ্ছিলাম যে এন্ট্রি করেছে সে কিন্তু মনে করছে 6 মানে হচ্ছে ডেট, এটা 6ই আগস্ট। সো আসলে ভুল ইনপুট হয়ে যেতে পারে। সো সেই জন্য আপনাকে ডেটের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে আসলে ডেটটা আমি যে ইনপুট করতেছি বা যেটা আছে সেটা সঠিক আছে কিনা। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ডেটের ক্যালকুলেশন যদি করতে চান, ধরেন আপনি এই ডেট থেকে আরো 1 দিন যোগ করতে চান বা 3 দিন বাদ দিতে চান, সেটা কিন্তু এরর আসবে। সো আপনি যখন এখান থেকে আ এই ডেটটার সাথে যদি আপনি 1 দিন যোগ করতে চান, দিস টাইম ইট উইল ওয়ার্ক, কারণ এটা একটা ডেট ফরম্যাট। সো আপনার 1 দিন কিন্তু বাড়তেছে 8 তারিখ থেকে 9 তারিখ হচ্ছে। সো এই ডেটের পিছনে হয়তো আমি আর 2-3 মিনিট 1 মিনিট সময় দিব। আপনাদের জাস্ট সামারি দেখিয়ে দিচ্ছি। এই ডেট গুলা দেখেন আমি কপি করলাম। এখানে এটা খুবই সুন্দরভাবে দেখতে ডেটটা দেখাচ্ছে, হ্যাঁ? যে ডেট গুলা খুবই সুন্দরভাবে দেখাচ্ছে, অ্যান্ড ডেট ফরম্যাট গুলাও অনেক সুন্দর। যেখানে 2024 হচ্ছে আপনার বছর, 12 হচ্ছে মাস, আর 16 হচ্ছে তারিখ। 16, 17, 18, 19 মানডে, টিউসডে, ওয়েডনেসডে। দেখতে খুব সুন্দর। কিন্তু এই ডাটাটা কিন্তু আপনার ক্যালকুলেটিভ ডাটা না। আমি যদি জানতে চাই যে এই ডেটের সাথে আমি 1 যে যোগ করলে বা 15 দিন যোগ করলে কি হবে, বা একটা ডেট থেকে একটা ডেটে ওয়ার্কিং ডে কত, বা সেই দিনটা আদৌ ওয়ার্কিং ডে ছিল কিনা, সেই ফাংশনাল পয়েন্ট অফ ভিউ তে এই ডেটটা কাজ করতেছে না। সো এটা মাইক্রোসফট এক্সেল এর কাছে টেক্সট হিসাবে রেকর্ডেড আছে। এটা একদমই বেসিক, আমরা নরমালি পড়ালে ফার্স্টের দিকে এই জিনিসটা পড়াই। সো যেহেতু আমি সব অডিয়েন্সকে টার্গেট করেছি, সেজন্য বেসিক এবং অ্যাডভান্স লেভেল বেশ কিছু পয়েন্ট একসাথে দেখার চেষ্টা করছি। সো আমরা এটাকে কি করব? আমরা এটাকে আগে ডেটে কনভার্ট করতে হবে, যাতে আমরা এটা অ্যাকচুয়ালি ডেট হয়। সো আমি পুরান ডেটটা রেখে দিয়ে আমি জাস্ট ডাটাতে গিয়ে টেক্সট টু কলাম করে দিচ্ছি। টেক্সট টু কলামের কাজটা কি? টেক্সট টু কলামের কাজ আপনারা অলরেডি জানার কথা, যে আমরা কোন একটা স্পেসিফিক টেক্সটকে সেটাকে বিভিন্ন কলামটাকে স্প্লিট করতে পারি কয়েক ভাগে, অথবা আমরা এটাকে নাম্বার অথবা ডেটে কনভার্ট করতে পারি। সো এখানে যেহেতু একটা ফিক্সড ডিসটেন্স আছে, 1, 2 থেকে 6, 7, 8, 8টা অ্যালফাবেট পরে এখানে গিয়ে একটা ডিসটেন্স আছে। সো এটা একটা ফিক্সড ওয়াইড, এন্ড আমি যখন নেক্সট দিচ্ছি, আবার নেক্সট দিচ্ছি, দেখেন আমি সিলেক্ট করব কি? এখানে সিলেক্ট করব হচ্ছে আমি ডেট, কারণ এটা জেনারেল একটা টেক্সট না, এটা একটা ডেট, এবং ডেটের একটা ফরম্যাটটা হচ্ছে ইয়ার, মান্থ এবং ডে। সো এখানে হচ্ছে ইয়ার, মান্থ এবং ডে চয়েস করব, যে প্রথমে হচ্ছে বছর, তারপরে হচ্ছে মাস, তারপরে হচ্ছে দিন। এন্ড আমি যখন এটা ফিনিশ করতেছি,
এই যে ডেটটা আসলো, এই ডেটটা অ্যাকচুয়ালি মাইক্রোসফট এক্সেল এর ডেট ফরম্যাট। এন্ড এই ডেটের উপর আপনি সব রকম কাজ করতে পারবেন, ফরম্যাটিং করতে পারবেন, এডিট করতে পারবেন, মানে ক্যালকুলেশন করতে পারবেন। সো দিস ইজ দ্য থিং যে আপনি এই ডেটটাকে যখন ক্লিয়ার ফরম্যাট করবেন, ক্লিয়ার ফরম্যাট করলেও আপনার ডেটটা কিন্তু নাম্বারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা নাম্বার এক করে বাড়তে থাকে। 45,644 হচ্ছে 18 তারিখ, 45 হচ্ছে 19 তারিখ, 46 হচ্ছে 20 তারিখ। সো এক্সেল এইভাবে ডেটটাকে স্টোর করে। অনেক সময় আমরা ভিলুকআপ করলে দেখবেন যে ডেট চলে আসে কিন্তু নাম্বারটা আসে, ডেটটা আর আসে না। ওটা ফরম্যাটিং করলেই ঠিক হয়ে যায়। সো ব্যাক টু দ্য পয়েন্ট, আমাকে সবার আগে কি করতে হবে, এখানে এই ডাটাগুলোর ভিতরে ডেটটাকে আমার ঠিক করে দিতে হবে যদি আমি ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে। সো আমরা পাশে বেশ কয়েকটা কলাম অ্যাভেলেবল রেখে, এই কলামটাকে একটা ব্যাকআপ রেখে, যদি ব্যাকআপ রাখাটা জরুরি না, আমি এটাকে টেক্সট টু কলামে কনভার্ট করে দিচ্ছি। ডাটাতে যাব, আবার দেখেন টেক্সট টু কলাম, এন্ড টেক্সট টু কলাম থেকে এইটা কিন্তু টেক্সটে আছে, ডেটে নাই। সো আমি এটাকে ফিক্সড ওয়াইডে নিব, এন্ড নেক্সটে যেয়ে আমি ডাটা টাইপটা ডেট সিলেক্ট করব। তারপরে আমি দেখবো আমার প্রথম ডাটাটা কি মাস নাকি বছর না ইয়ার। আমার যেহেতু প্রথম ডাটাটা বছর, 24টা হচ্ছে বছর, সো ইয়ার হচ্ছে প্রথমে আসছে, তারপরে মাঝখানে মাস আসছে, তারপরে সবার শেষে 17, 18, 19, 20 এটা ডে আসছে। তো আমি এখন ফিনিশে দেওয়ার সাথে সাথে এই ডাটাটা সে কনভার্ট করে দিচ্ছে। সো এখানে দেখেন আমি কনভার্ট করার ফলে দিনগুলো আলাদা হয়ে গেল, টিউসডে, ওয়েডনেসডে, এন্ড এখান থেকে ডেটটা আলাদা হয়ে গেল। এন্ড দিস টাইম আই হ্যাভ দ্যাট ফ্রিডম টু format the dates, calculate the days and anything. So let's select the date and format, we click OK. So এবার আসা যাক আমরা নেক্সট টপিকে যাই। আমরা একটু টাইমটা বোঝার চেষ্টা করি যে টাইমটা কিভাবে স্টোর করে। টাইমের ব্যাপারেও আমি বেশি সময় দিব না। সো টাইমের ব্যাপারটা ডেটের মতোই। টাইমের ব্যাপারটা কিরকম? টাইমের ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন কোনো একটা টাইম স্টোর করেছেন, যেটা আপনি লিখেছেন যে 11:25 বা 24 PM। সো ডেটটা হচ্ছে একদিনকে 1 কে কাউন্ট করে হচ্ছে ডেট। সো আপনি যখন এটাকে ক্লিয়ার করবেন, যখন ক্লিয়ার করবেন হোম থেকে, ক্লিয়ার ফরম্যাট দেখেন এটা 0.97 আসছে। সো এটা যেহেতু দিনের শেষ মাথায় আসছে, সো এটা হচ্ছে দেখাচ্ছে আপনার 0.97। এটা যদি 0.55 হতো তাহলে দুপুরের দিকের একটা টাইম দিত। সো আমি এটাকে ফরম্যাট করে ফরম্যাট সেলসে গিয়ে যদি আমি টাইম দেখাই, তাহলে এটা একটা দুপুরের সময় আসবে, দুপুরে 1টা বাজতেছে। সো এটা যদি 0.8 হইতো তাহলে সন্ধ্যার দিকে, রাতের দিকে একটা আসবে, যেমন 7টা 21। সো 1 মানে হচ্ছে 24 ঘন্টা, এন্ড 0.22 মানে হচ্ছে সকালের দিকে একদম, ধরেন সকাল 5টা 16। দিস ওয়ে মাইক্রোসফট এক্সেল টাইমকে স্টোর করে। সো আমি এখানে দেখতে চাই যে এই টাইমের ফরম্যাট গুলা কি ঠিক আছে না ঠিক নাই। দুইটা ভাবে চেক করতে পারি। যদি আমি রাইট সেলফে ক্লিক করে ফরম্যাট সেলসে গিয়ে টাইমটাকে চেঞ্জ করি এন্ড ওকে দেই, যদি ফরম্যাট চেঞ্জ হয় দ্যাট মিন এটা ঠিক আছে। বাট যেহেতু হচ্ছে না, বা আমি যদি এখান থেকে ক্লিয়ার ফরম্যাট করি, তখনও কিন্তু সে আপনাকে কোনো টাইম দেখাচ্ছে না, অর্থাৎ এইরকম দেখাচ্ছে না, 0.9, 0.6 এটা দেখাচ্ছে না। তার মানে এটা টেক্সট আকারে আছে। এবং এখানে আপনি যদি বলেন যে সকাল 9টা থেকে রাত 17টা পর্যন্ত কাজ কত ঘন্টা করলো, এই হিসাবটা সে আমাকে দেখাবে না। বড় থেকে যদি আমি ছোট বিয়োগ দেই তাহলে সে আমাকে অ্যান্সারটা দেখাবে না। বাট 365 ইজ স্মার্ট এনাফ, সেটা ক্যালকুলেশন করে দেখিয়েছে। বাট আপনার অ্যান্সার নেগেটিভ আসতেই পারতো। সো এটা আপনি চাইলেই জাস্ট টেক্সট টু কলাম করে টেক্সটে কনভার্ট করে নিতে পারেন। ডাটাতে গিয়ে টেক্সট টু কলাম করে আপনি ফিক্সড ওয়াইডে গিয়ে ফিনিশ দিয়ে দিলেই সেটাকে নাম্বারে কনভার্ট করে দিবে। তখন আপনি যদি এটাকে ক্লিয়ার ফরম্যাট করেন, আপনি দেখতে পাবেন যে হোম থেকে ক্লিয়ার ফরম্যাট করলে আপনি দেখতে পাবেন যে 0.4, 0.3 এভাবে করে আসছে। সো হোপফুলি আপনারা বুঝতে পারলেন, বা আমরা বুঝতে পারলাম যে মাইক্রোসফট এক্সেল কিভাবে ডেট এবং টাইমকে স্টোর করে। এইচআর এর এই জিনিসটা জানা খুব জরুরি, কারণ আমি এরকম একটা এক্সপেরিয়েন্স ফেস করেছি যে আমাকে ম্যানেজমেন্ট থেকে একটা রিপোর্ট চাইছে যে
কতগুলো রিকোজিশন আসছিল এবং ওই রিকোজিশন গুলা কবে কবে সার্ভ হয়েছে, ম্যান পাওয়ার রিকোজিশন। সো আমরা ওটা অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে অনেক ডেটের ইনফরমেশনই ভুল, সো প্রিভিয়াসলি ভুলভাবে ইনপুট দেওয়া। সো আই হ্যাভ নো আইডিয়া এটা জুলাই না আগস্ট, এই 8টা কি ডেট নাকি মাস। সো ডেট ফরম্যাটটা সব এমপ্লয়ির থ্রু দ্য লাইন জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালকুলেশনের ক্ষেত্রেও ধরেন আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড 2 বছরের আগে ম্যাচিউর হয় না, গ্র্যাচুইটি এক এক বছরের সাথে বেনিফিট চেঞ্জ হয়। সো আপনি যদি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ডিটেলসটা ক্যালকুলেট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইফেক্টিভলি ডেট অফ জয়েন, ডেট অফ প্রভিডেন্ট ফান্ড ইনেবলড, তারপরে কনফার্মেশন ডেট, এগুলি কিন্তু খুব সুন্দর করে স্টোর করতে হবে। সো এগুলি যদি আপনি সুন্দর করে রাইট ফরম্যাটে স্টোর না করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার পরবর্তী জেনারেশনে যারা আপনার রোল নিবে বা আপনি যখন কাজ করবেন তখন রিপোর্টগুলা ভুলভাল আসবে এবং সেটা দিয়ে কোনো কাজে আসবে না এবং এটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করবে। হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন বা আমি খুব ফাস্ট যাচ্ছি না। যদি আমি খুব ফাস্ট যাই বা আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় বা আমি যদি বেশি বেসিক বলতে থাকি, আপনারা এগুলো সব পারেন, তাহলে আমাকে বলবেন, আমরা আরেকটু ফাস্ট অন্যদিকে আগাতে পারবো। সো লেটস গো টু দ্য নেক্সট টপিক। আমাদের যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভটা। এই সামারি ডাটা থেকে আমাকে কি বের করতে হবে? আমাকে কিছু রিপোর্ট বের করতে হবে। সো ফর এক্সাম্পল, আমরা সবার আগে জানতে চাচ্ছিলাম যে কে কয়দিন অ্যাবসেন্ট। হ্যাঁ, সো এটা যদি আমি জানতে চাই, সো এই ক্ষেত্রে আমাকে এমপ্লয়ি ডাটাটা নিতে হবে। আমি পিভট ইউজ করে এটা করে ফেলতে পারি, সুপার পাওয়ারফুল টুলস পিভট, বাট আমি চাচ্ছি যে এটা একটা ফাংশন দিয়ে করি। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট ডাটাতে এসে রিমুভ ডুপ্লিকেট দিব। রিমুভ ডুপ্লিকেট দিলে আমার শুধু এমপ্লয়ি থেকে যাবে। সো আমি টোটাল এমপ্লয়ি নেম আর টোটাল এমপ্লয়িটাকে কপি পেস্ট করে পাশের শিটে নিচ্ছি। পাশের শিটে নিয়ে আমি জাস্ট এখানে রিমুভ ডুপ্লিকেট দিয়ে দিব, ডাটাতে গিয়ে রিমুভ ডুপ্লিকেটস এন্ড ওকে, সো দ্যাট আমি টোটাল ইউনিক এমপ্লয়ি ডাটাবেসটা পেয়ে গেলাম। আমার এখানে টোটাল 100 জন এমপ্লয়ি আছে, প্রত্যেকটা এমপ্লয়ির আইডি আছে। আমি যদি জানতে চাই যে টোটাল অ্যাবসেন্ট কতদিন, তো অ্যাবসেন্ট কতদিন এটা জানার জন্য আমরা আগে আইডেন্টিফাই করি অ্যাবসেন্ট মানে কি। অ্যাবসেন্ট মানে আমরা ধরতে চাচ্ছি যে ইন ফিল্ডের ভিতর যদি তার অ্যাবসেন্ট থাকে, তার মানে সে অ্যাবসেন্ট, মানে ইন ফিল্ডে সে কোনো নরমাল নাই। তো অথবা আমরা যদি জানতে চাই নরমাল কতদিন, অ্যাবসেন্ট কতদিন, সো আমি জাস্ট যে ফাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে কাউন্ট ইফস। কাউন্ট ইফস এর কাজ হচ্ছে গুণো। আপনি যখন গুনতে দিবেন, কাউন্টের বেশ কয়েকটা ফাংশন আছে, শুধু কাউন্ট, কাউন্ট এ বা আরো টুলস আছে, সেগুলো সবগুলো আমি দেখাচ্ছি না। আমি জাস্ট শুধু কাউন্ট ইফসটা দেখাচ্ছি, কারণ কাউন্ট ইফস দিয়ে আপনি মাল্টিপল লজিকও চেক করতে পারবেন এবং একটা আইডি কে বারে বারে লজিক দিয়ে খুঁজতে পারবেন। সো ইজ ইকুয়াল টু কাউন্ট ইফস ফাংশনটা আমি ইনেবল করার পরে প্রথমে সে জিজ্ঞেস করতেছে হচ্ছে কাউন্ট রেঞ্জ। কাউন্ট রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। সো ক্রাইটেরিয়া রেঞ্জের প্রথম ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আর 2 নম্বরে বলছে সে ক্রাইটেরিয়া। সো এভাবে করে করে আমরা আগাবো। সো আমি যদি এফএক্স বাটনে চাপ দিই তাহলে আমরা বুঝতে পারবো আরো। প্রথমটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, যেখানে প্রশ্ন করা হয়েছে যে আপনি কোন রেঞ্জের মধ্যে খুঁজবেন। আমরা অনেক সময় এটা গুলায় ফেলাই, কোনটা ক্রাইটেরিয়া কোনটা ক্রাইটেরিয়া রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে আপনার পুরো একটা এরিয়া, সো বড়টা হচ্ছে রেঞ্জ, আর শুধু স্পেসিফিক একটা ক্রাইটেরিয়া হচ্ছে সিঙ্গেল ক্রাইটেরিয়া। সো এটা কয়েকদিন প্র্যাকটিস করলে হবে, মুখস্থ করার কিছু নাই। এবং এখানে সামারি বলাও আছে। সো আমি সিলেক্ট করতেছি হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রথমে এমপ্লয়ি আইডি, এন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার এই লাইনের প্রথম এমপ্লয়ি আইডিটা, কারণ আমি এই আইডিটাকেই এমপ্লয়ি আইডির রোর ভিতরে খুঁজবো, কলামের ভিতরে খুঁজবো। সো আমি এটাকে ওকে দিচ্ছি। সো আমার এখানে বলতেছে যে টোটাল নরমাল হচ্ছে 31 এবং এই এমপ্লয়ি আইডিটা 31 বার নরমাল ক্লক ইন করছে। সো এই জায়গাটাতে আমি হ্যাপি না, কারণ হচ্ছে একটা এমপ্লয়ি 31 বার নরমাল হওয়ার কথা না। সো লেট মি চেক ইট আউট। সো আমি এখান থেকে জাস্ট তার এমপ্লয়ি আইডি দিয়ে বা প্রথম এমপ্লয়ি আইডি দিয়ে যদি আমি সার্চ দেই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলা কি আসছে। এখানে কি আসছে, আপনি যখন কাউন্টিং করছেন শুধুমাত্র আপনার এই আইডিটা কতবার আছে সেটা আসছে। সো আপনি দেখেন নরমাল কিন্তু আমি ক্রাইটেরিয়াতে ইনভলভ করি নাই।
প্রথম কাউন্ট ইফসে দুইটা কন্ডিশন দিতে হবে। একটা কন্ডিশন হচ্ছে এই এমপ্লয়িটা কতবার আছে এবং এই এমপ্লয়িটা নরমাল কতবার আছে। সো যেহেতু আমি দুইটা কন্ডিশন দিব, সো প্রথম ক্রাইটেরিয়াটা কি ছিল যে এই এমপ্লয়িটা কতবার আছে। সো সেটার অ্যান্সার আসছে হচ্ছে 31 বার। আমার নেক্সট কোশ্চেনটা হবে হচ্ছে, আমি ফিল্টারটা খুলে রাখি। নেক্সট ক্রাইটেরিয়াটা হবে হচ্ছে আমার আই কলামে রেজাল্ট যেখানে আছে এই রেজাল্টটা যেন নরমাল হয়। সো এই রেজাল্টটা নরমাল হচ্ছে 6 বার। সো এবার দেখেন আমি কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ি কে কতবার নরমাল, কে কতবার টোটাল অ্যাটেন্ডেন্সের ভিতরে কে কতবার নরমাল এটা আমি পেয়ে গেছি। প্র্যাকটিসের জন্য আমরা আরেকবার করি ইজ ইকুয়াল টু কাউন্ট ইফস, যদি আমার ক্রাইটেরিয়া রেঞ্জটা হয় হচ্ছে আইডি ফার্স্টে, সেখানে আমাকে ক্রাইটেরিয়াটা দিতে হবে হচ্ছে এই কলাম আমার রোর প্রথম রো এর আইডিটা। 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এবার আমি চেক করব হচ্ছে অ্যাবসেন্ট। সো অ্যাবসেন্টটা কোথায় লেখা আছে? আই কলামে আছে এন্ড আমার আইডিটা হবে হচ্ছে অ্যাবসেন্ট। সো অনেকের কাছে এইসব ফর্মুলা একটু কমপ্লিকেটেড মনে হয়, সো এটা আপনি পিভট দিয়েও করতে পারবেন, বাট ডায়নামিক্যালি যখন আপনি কাজ করবেন যে আপনি এই ফাংশনটা ম্যাক্রো দিয়ে অটোমেটেড রেকর্ড করবেন, প্রতি মাসে মাসে এটা হবে, বা আপনার ডাটা চেঞ্জ হইলে রিপোর্টটা অটোমেটিক্যালি আপডেট হবে। এমন অনেক সময় হয় এমপ্লয়িরা আমাদেরকে বলে যে ভাইয়া আমার এই ডাটাটা অ্যাবসেন্ট না, আমার একটা ইস্যু ছিল, বা আমি ছুটিতে ছিলাম, বা যে কোনো কিছু, সেগুলি যখন আমরা ঠিক করি তখন এখান থেকে এটা অটোমেটিক্যালি আপডেট হবে, ফাংশন সেটা কিন্তু টেনে নিবে। আর পিভটটা অবশ্যই কাজ করে, বা পিভটটা আবার রিফ্রেশ করতে হবে, বা পিভটটা অনেক সময় আপনার রিয়েল টাইম ড্যাশবোর্ডের মতো করাটা একটু চ্যালেঞ্জিং হয়, বাট স্টিল দেয়ার ইজ অপরচুনিটি ইউজিং পাওয়ার কোয়ারিজ এন্ড থিংস। অবভিয়াসলি পিভট ইজ এ ভেরি পাওয়ারফুল টুলস। এন্ড এখান থেকে আমরা সামারি বের করলাম কিছু, যে সে কতদিন অ্যাবসেন্ট, বাট এখানে আমরা লেটের বিষয়টাও আনতে পারি যে কতবার লেট। সো আমরা এখানে কি করব, গুনবো লেট কতবার আছে। সো এই ফাংশনটা আমরা ট্রাই করি যে একটা এমপ্লয়ি কতবার লেট করলো ইজ ইকুয়াল টু কাউন্ট ইফস, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার পুরো আইডিটা, যেটা আমার একটা রেঞ্জ, এন্ড আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে এমপ্লয়ি আইডি, যেখানে আমি সামারিতে লিখছি এমপ্লয়ি আইডি, এন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমার আই কলামে আমাকে দেখতে হবে যে এখানে লেট আছে কিনা। সো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যখন কোনো ফর্মুলাতে কোনো টেক্সট লিখি, যেমন ইফ ফাংশনে যদি আমি টেক্সট লিখি, বা কোনো একটা ফাংশনের মধ্যে যদি টেক্সট লিখি, তখন সেটা কোটেশনের মধ্যে লিখতে হয়। বাট আপনি যদি নাম্বার লেখেন 15%, 21%, তখন কিন্তু আপনাকে সেটা পার্সেন্ট কোটেশনের ভিতর দিতে হয় না। আর এখানে যেহেতু আপনার শুধু লেট নাই, এখানে লেটের সাথে আরো লেখা আছে, যেমন লেট 1 hour 14 minutes, লেট 52 minutes, লেট। সো এখানে শুধু লেট দিলে আপনার অ্যান্সার কিন্তু 0 আসবে, কারণ হুবহু লেট মিলবে না। হুবহু লেট যদি আমার শুধু লেখাটা এরকম থাকতো, শুধু লেট থাকতো, তাহলে এটা 1 আসতো। তো আমার যেহেতু এখানে শুধু লেট নাই, আমার এখানে লেটের সাথে আরো লেখা ইনভলভ আছে, সো এখানে আমরা কন্টেইন ফাংশনটা ইউজ করব, যেটা হচ্ছে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ ইউজ করি হচ্ছে কন্টেইন। সো টেক্সট কন্টেইন, সো এই জিনিসটাই আমরা এখানে ফাংশন ফর্মুলার ভিতরে কিভাবে দিব, লেটের আগে এবং পরে আমি একটা স্টার আইকন দিয়ে দিব, সো দ্যাট সে বোঝার চেষ্টা করছে আগে পরে যেটাই থাক, লেট ফাংশনটা যদি থাকে, লেট ওয়ার্ডটা যদি থাকে, তাহলে তার ডাইনামামে কি আছে আমি এটা দেখবো না, বাট লেট থাকলেই আমি কাউন্ট করব। সো দেখেন এখন সে 7 বার লেট কাউন্ট করছে। সো আমি এরকম জটিল বা কমপ্লিকেটেড ফাংশন বেশি দেখাতে যাব না, কারণ আপনাদের কাছে পিভট আছে, বা আপনাদের কাছে বিভিন্ন রেগুলার আপনারা একটু ইজি ওয়েতে কাজগুলো শেষ করতে চান। তো বাট যারা একটু অটোমেটেড করতে চান, যারা একটু জিনিসগুলা রেগুলার একটা ফাইলেই জাস্ট ডাটা পেস্ট করবেন, রিপোর্টটা অটোমেটিক হয়ে যাবে, তাদের জন্য এই ফাংশনগুলো আপনারা আগে থেকেই করে রাখতে পারেন। জাস্ট শুধু ডাটা চেঞ্জ করবেন আর অটোমেটিক সামারি রিপোর্ট চলে আসবে। সো আবার আমি একটু অডিয়েন্সের কাছে ফিরি, আপনাদের কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে বলবেন। সবাই কি বুঝতে পারছেন? জি ওকে, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমি বারে বারেই কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা যখন এক্সেল এর কোর্স গুলা করি বা ডিটেলস শিখাই, তখন কিন্তু আমরা একটা টপিক ধরে অনেক ডিটেলসে যাই, বাট যেহেতু আমরা বেশ কয়েকটা টপিক টাচ করছি 45 মিনিটসে, আমরা হয়তো সবগুলার ইন ডেপথে যেতে পারবো না, বাট
আমরা একটা ক্লিয়ার আইডিয়া দিচ্ছি এবং যাতে আমরা ওই লার্নিংটা করতে পারি রেগুলার। রূপম স্যারের কাছে আমার একটা কোয়ারি ছিল যে ভাইয়া মিনিট 52 মিনিট দেখাচ্ছে ইয়াটা, এটা কি ইন্ট্রো থেকে 52 মিনিট সহ হবে নাকি আমার হাতে 10টা পর্যন্ত টাইম আছে? হ্যাঁ, আপনি 10টা পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভাইয়া। সো এবার একটু কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করি। কমপ্লিকেটেড ওয়েতে এটা চিন্তা করতে পারি বা আমরা একটু শর্টকাট চিন্তা করতে পারি। ম্যানেজমেন্ট হয়তো চেয়ে বসতে পারে যে লেট তো দেখাইছো যে তুমি টোটাল এমপ্লয়ি 7 দিন লেট। আসলে সে টোটাল কত মিনিট লেট করছে বা তার এভারেজ লেট মিনিট কত? এই জায়গাটায় এসে কিন্তু আমরা কোনো ফর্মুলা টানতে পারতেছি না। কারণ তার লেটের এখানে আপনি দেখতে পাচ্ছেন সে এখানে কি লিখেছে যে লেট 2 আওয়ার্স, লেট 5 মিনিটস, লেট 44 মিনিটস। হ্যাঁ, সো এখান থেকে আপনি এটাকে সাম আপ করা বা এভারেজ করার কিন্তু চান্সটা নাই। যেই পয়েন্ট অফ ভিউতে এখন আমাদের এই শুধু যদি আমি লেটের ডাটাটা নিয়ে কাজ করি, তো দেখা যাক আমি যদি চাই যে লেট গুলাকে আমি শুধুমাত্র সামারি করতে চাই যে টোটাল কোন এমপ্লয়ি কত মিনিট লেট করছে। আসেন আমরা এটা কিভাবে করতে পারি, এটার আরো বেটার ওয়ে থাকতে পারে, বাট আমার কাছে যেটা মাথায় আসছে আমি সেটা দেখাচ্ছি। এখন এক্সেলের টুলস গুলা হচ্ছে ওয়েপেন, আপনার হাতে স্নাইপার থাকবে, গ্রেনেড থাকবে, সো আপনি কোন যুদ্ধের ময়দানে কোন পয়েন্ট অফ ভিউতে আপনি কোন ওয়েপেনটা ইউজ করবেন যেটা দিয়ে আপনার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এবং সেটা ইফিসিয়েন্টলি হবে, সেটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। যে তো আমি যে টুলস গুলো ইউজ করেছি এটা করার জন্য, সেটার জন্য সবার আগে আমি ফিল্টার করে এটা পাওয়ার কোয়েরি দিয়েও করা যাবে। সো আমি সবার আগে ফিল্টার করে লেটটাকে আইডেন্টিফাই করে নিচ্ছি। সো এখানে দেখেন এরা যারা আছে সবাই লেট। হ্যাঁ, সো আমি শুধু স্পেসিফিক্যালি লেটটা নিয়ে কাজ করব, তাই আমি আপনাকে এটা আলাদা একটা শিটে আমি ডাটাটা রাখছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। আদারওয়াইজ আমি ওই ডাটাটাকে এভাবে ম্যানুয়ালি আলাদা না করেও পারতাম, আমি চাইলে পারতাম। সো আসেন আমরা এই ডাটাটার উপর একটু কাজ করি। প্রথমে ওয়েব টেক্সটটা দিয়ে দেখতে একই লাইনে নিয়ে আসি এন্ড এই ডাটাটার উপর কাজ করি। সো দিস ইজ দ্য থিং যে কে কোন এমপ্লয়ি কত তারিখে কত মিনিট লেট করছে যেটা এখানে লেখা আছে। সো এবার আসেন আমি বের করার চেষ্টা করি কত মিনিট লেট করছে। আমি যদি এখানে আওয়ার মিনিট বাদে দেখেন টেমপ্লেটটা কিভাবে আছে, মিনিট থাকলে শুধু মিনিট লেখা আছে, আর আওয়ার থাকলে লেখা আছে হচ্ছে আওয়ারের সাথে আপনার একটা মিনিট লেখা আছে। সো আমি এখন আপনাদেরকে জাস্ট এটাকে ভেঙে আওয়ার কত আর মিনিট কত, এমন হচ্ছে আওয়ার কত আর মিনিট কত বা টোটাল কত মিনিট, টোটাল মিনিট কত সেটা আমরা বের করব। সো সেটা করার জন্য আমি আওয়ার যে ফাংশনটা টেক্সটটুকু রয়েছে এই আওয়ারকে আমি কপি করি, কপি করে জাস্ট কন্ট্রোল এইচ দিয়ে আমি আওয়ারকে খুঁজে বের করে এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে বা এই আইকনটা দিয়ে রিপ্লেস করে দিই। সো দ্যাট আমি সবগুলো আওয়ারকে কিন্তু এখন 1 আর এখানে আমি একটা আইকন দিয়ে দিলাম। তারপর আমি শুরুর দিকে যে লেট লেখাটা আছে সেই লেট লেখাটা আমি রিপ্লেস করে দেই, যে এটা আমার দরকার নাই, রিপ্লেস বাই ব্ল্যাঙ্ক। সো শুরুতে যে লেট লেখাটা আছে সেটাও চলে গেল। এন্ড ফাইনালি আমি মিনিটস যে লেখাটা আছে স্পেস MINS সেটাকেও আমি রিপ্লেস করে দিলাম। সো দ্যাট আমার কাছে এখন শুধু সলিড ডাটা আছে যে 1 আইকন 30 44 মানে 44 মিনিটস, 9 মানে 9 মিনিটস, 3 আইকন 10 মানে হচ্ছে 3 ঘন্টা 10 মিনিট। সো আমি ট্রাই করি এই ডাটাটাকে কিভাবে আওয়ার আর মিনিটে দেখানো যায়। সো ডাটাতে গিয়ে আমি টেক্সট টু কলাম, যেহেতু আমি এখানে দুইটা কলাম আছে আমি এটাকে টেক্সট টু কলামে এবার আর আমি ফিক্সড দিতে চাচ্ছি না, কারণ আমার এখানে কোনোটা 1 ক্যারেক্টার, কোনোটা 3 ক্যারেক্টার, কোনোটা 4 ক্যারেক্টার। সো আমাকে এখানে ডিলিমিনেট দিতে হবে, ডিলিমিনেট দিয়ে বলতে হবে যে এখানে আলাদা করার জন্য আপনাকে একটা আইকন ইউজ করতে হবে। সো এই আইকনটা আমি দিয়ে দিলাম আদার্স এর ভিতরে এন্ড ফিনিশ দিলাম। সো দেখেন আপনার এখন রেজাল্টে দুইটা অথবা একটা ক্যারেক্টার রয়েছে। সো আমি এখন জাস্ট আওয়ারটাকে টেনে নিচ্ছি যে যদি ইফ ফাংশনটা আপনারা শিখতে পারবেন, জাস্ট
খুবই ইজিলি 3টা কোশ্চেনের মাধ্যমে ইফ এর অ্যান্সার হয়। সো আমি এখানে এই ক্লাসে ইফ কভার করতেছি না, বাট 20-30 মিনিটের মধ্যে আপনি ইফ শিখতে পারবেন যদি আপনি জাস্ট ঠান্ডা মাথায় ম্যাথ শেখার মতো করে ট্রাই করেন। তো আমি চেষ্টা করতেছি হচ্ছে আওয়ারটাকে নিয়ে আসতে, যে ইফ এই ঘর সমান সমান যদি আপনার আমি যদি কাউন্ট ফাংশন করি, এখানে দেখেন কাউন্ট, আমি যদি এখানে গুনি যে এখানে কয়টা আছে, আমি ইন্ডিভিজুয়ালি দেখাই, ইজ ইকুয়াল টু কাউন্ট। সো আপনি যখন এখানে গুনবেন কয়টা আছে, এখানে 2টা আছে, আর এখানে কয়টা আছে, একটা আছে, এখানে কয়টা আছে, 2টা আছে। সো এটা আমি কি করলাম, কাউন্ট ফাংশন দিয়ে বের করলাম। সো আমি ইজ ইকুয়াল টু ইফ কাউন্ট এইচ এন্ড আই কলাম। সো এখানে এই দুইটাকে কাউন্ট করে যদি অ্যান্সারটা 2 হয়, তাহলে আমি আওয়ারের ঘরে আওয়ার রাখবো, আদারওয়াইজ আমি এই ঘরটাকে ব্ল্যাঙ্ক রাখবো। দ্যাটস ইট। সো এখন আমরা মিনিটটা বের করি, ইজ ইকুয়াল টু ইফ কাউন্ট, আমার কাছে যদি এই দুইটার ফাহাম স্ক্রিনটা যদি একটু বড় করা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, আমি সুবিধা হবে। জাস্ট এটা করতেছি। হ্যাঁ, সো আমরা এখানে কি করেছি যে একটা ফাংশন ইউজ করছি, যে যদি আমার h2 আর i এই এই এরিয়াটুকুতে দুইটা ডাটা থাকে, দ্যাট মিন আপনার আওয়ার আছে, একটা থাকলে আওয়ার নাই। সো যেহেতু যদি এখানে 2টা ডাটা থাকে, তাহলে সে আওয়ারটাকে নিবে, h2 কে নিবে, আর যদি না থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক বসবে। আর মিনিটের ভেতরে আমরা দিব হচ্ছে ইফ এই ঘরে যদি আওয়ার থেকে থাকে, তাহলে এই ঘরে যদি আওয়ার থেকে থাকে is not equal to blank, তাহলে আমার এখানে আসবে হচ্ছে L2 is not equal to, যদি blank হয় তাহলে আসবে হচ্ছে মিনিট, আদারওয়াইজ আপনার ওই ঘরটাকে মিনিট হিসেবে কাউন্ট করবে। সো লেটস টেস্ট ইট আউট। এখানে মাঝখানে ফাঁকা কলাম থাকায় ফর্মুলাটা আনা যাচ্ছে না, এখন টানলে কাজ করবে। ওকে, ইফ ফাংশনটা আপনাদের কাছে খুব কঠিন মনে হলো, কারণ যারা আগে শিখেন নাই তাদের জন্য কঠিন, বা যারা অলরেডি এটা রিভিউ করছেন তাদের জন্য ইজি হবে, যেহেতু ক্লাসের রেকর্ডিং আছে। ফার্স্টে আমি বলবো ইফটা একটু শিখে নেবেন, তারপরে এইটা ট্রাই করলেই দেখবেন হবে যে আপনার ইফ দিয়ে আমরা আইডেন্টিফাই করছি এখানে কয়টা, 2টা, যদি 2টা হয় তাহলে আওয়ার আছে, আর যদি একটা হয় তাহলে শুধু মিনিট আছে। সো আমার রেজাল্ট আসতেছে হচ্ছে 1 hour 14 মিনিট, 1 hour 34 মিনিট। সো আমরা এবার এটাকে যেহেতু অ্যাভারেজ করব, কাদার অ্যাভারেজ কত মিনিট লেট করছে, সেই জন্য এটাকে আমরা ইজ ইকুয়াল টু এইটা ইনটু 60, মানে মিনিটকে আমি 60 মিনিটে কনভার্ট করলাম, এন্ড প্লাস মিনিট। আমরা কি করে ফেললাম, এই মানুষটা ওই দিন 74 মিনিট লেট করছে, 95 মিনিট লেট করছে। আর অনেকেরই আপনার অ্যান্সার ভ্যালু আসতেছে, সেটা আমরা জাস্ট যেহেতু 0 আসতেছে, 0-র সাথে আসতেছে, সেই জন্য আমরা এটাকে সলভ করে দিই। এটা চাইলে আমরা ইফ ফাংশন ইউজ করে আরো অটোমেট করতে পারি, ইজ ইকুয়াল টু ইফ এই ঘর সমান সমান যদি ব্ল্যাঙ্ক থাকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 0, আদারওয়াইজ যেটা আছে সেটাই দিব। সো 0-র সাথে আপনি যখন গুণ করাবেন তখন এটা আর ইরর আসবে না। সো এই 0-র সাথে আমি গুণ করব হচ্ছে 60, এন্ড তারপরে আমি এই 60-র সাথে গুণ করব হচ্ছে মিনিটটাকে। সো মেবি এর চেয়েও এফিশিয়েন্ট ওয়ে থাকতে পারে, বাট একবার তাড়াহুড়ো করে করার কারণে আপনাদের জন্য এটা কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট নরমালি এটা আপনাদের কাছে এত কঠিন হবে না। প্র্যাকটিস করার জন্য আমি রেখে দিলাম। সো আমাদের হাতেও 10 মিনিট আছে, সো আমরা এই পর্যন্তই থাকলাম, বাট জাস্ট লাস্ট ফর্মুলাটা দিয়ে দিই যে এভারেজ কত মিনিট করে লেট করেছে, এভারেজ লেট মিনিট। এখানে আমরা সেম ওই কাউন্ট ইফ ফাংশনটা ইউজ করব, বাট এখানে আমরা ইউজ করব হচ্ছে এভারেজ ইফ। সো এভারেজ ইফ ফাংশনটার কাজ হচ্ছে, প্রথমে বলবে কোন রেঞ্জটাকে তুমি এভারেজ করতে চাও। আমি লেটের রেঞ্জটাকে এভারেজ করতে চাই, এন্ড এটার ক্রাইটেরিয়াটা কি, প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার এমপ্লয়ি আইডি, আর ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার এই ফিল্ডের এমপ্লয়ি আইডি, এন্ড আমার এখানে সেকেন্ড কোনো ক্রাইটেরিয়া নাই, শুধু লেটেরই ডাটা এখানে। সো আমার একটা মানুষের টোটাল অ্যাভারেজ
কত সেটা চলে আসছে। সো এ যেহেতু লেট করে নাই 0, সেই জন্য এটা ডেভ আসছে। সো আমি এটাকে if error ফাংশনের মধ্যে ফেলবো, if error, সো দ্যাট এটা হবে হচ্ছে, যদি if error হয় তাহলে 0 বা ব্ল্যাঙ্ক। এবার দেখেন, আপনারা বলতে পারেন যে ভাই এখানে যে নাম্বারটা দেখাচ্ছে এটা তো লেটের সাথে যাচ্ছে না, সো সেক্ষেত্রে আপনার এই জায়গাটায় আওয়ার মিনিট সেকেন্ড আছে, সো এটা 94 মিনিট হিসেবে কাউন্ট হয়েছে। বাট যদি আপনার টোটাল ডিউটি আওয়ার কাউন্ট হতো তখন আবার এখানে আপনাকে ফরম্যাটিং করে আওয়ার মিনিট সেকেন্ডে কনভার্ট করা লাগতো। তো আমি এটাকে জাস্ট যারা ফিনান্সিয়াল এইচআর এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। অনেক সময় আমরা স্যালারি শিটেও ইউজ করি যে দশমিক অনেক বড় হয়ে যায়, সেটাকে আমরা রাউন্ড করে দিতে পারি। রাউন্ড দিলে 2টা ক্যারেক্টারও রাখতে পারি অথবা রাউন্ড আপ বা ডাউন করতে পারি। সো রাউন্ড দিয়ে আমি আমার যেহেতু এখানে দশমিকের দরকার নাই, সো আমি 0.0 করে দিলাম। সো রাউন্ড দিয়ে 0.0 করলে আমার দশমিক গুলা চলে গেল। সো আমি ওই যে if error এর ভিতর যেহেতু এটা করছি, সো এটাকে if error এর বাইরে করতে হবে, ভিতর করতে হবে। আমি if error সহ করে ফেলছি। সো আমাকে এখানে অ্যাভারেজের উপর এটা করতে হবে, যে অ্যাভারেজের যে ভ্যালুটা আসবে সেটাকে তুমি রাউন্ড করে দাও। সো যারা ফাংশন নিয়ে ওইভাবে কাজ করেন নাই তাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হবে, কিন্তু আপনারা যখন এটা নিয়ে কয়েকদিন সময় দিবেন আপনার কাছে এটা একদম ইজি হয়ে যাবে। আমাকে জাস্ট একটু সময় দেন। if error average if this one, এই পর্যন্ত একটা ফাংশন, এন্ড এটা ছিল তার উপরে হচ্ছে অ্যাভারেজের উপর হচ্ছে রাউন্ড। রাউন্ড দিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 0, এখান থেকে হচ্ছে if error শেষ হচ্ছে, সো 0। এবার পারফেক্টলি কাজ করবে। ওকে, সো আমরা অনেক জটিল জটিল ফর্মুলা দেখাতে গেলাম, যেখানে আপনাদের কয়েকজন হয়তো বোর হয়ে গেছেন, বাট অবভিয়াসলি আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়বে। আমি রিকোয়েস্ট করব, আমি ক্লাসে যা যা দেখালাম সেটা আপনাদের, যদি এইচআর প্রফেশনাল হয়ে থাকেন তাহলে তো অবশ্যই এটা অলরেডি করতেছেন। অবভিয়াসলি আপনারা আমার ফাইলটা নামিয়ে আপনারা এটা প্র্যাকটিস করবেন। এন্ড এবার আসেন আমরা সেকেন্ড টিপসে যাই, যে টিপসটা আমি আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি, যেটা আমি ইনওয়ার্ডের, যেটা আমি ক্লাসের শুরুতে দেখালাম যে এটা কিভাবে আমি বানালাম, যে ইনওয়ার্ড ফাংশনটা ফর্মুলাটা কিভাবে বানালাম। এখানে অ্যাকচুয়ালি F11 দিলে আমরা ভিজিও এডিটর প্ল্যাটফর্মে চলে আসব, যেটা আমার এই স্ক্রিনে আছে। সো আমি এটা দেখাচ্ছি। সো আপনারা মনে করতে পারেন এত বড় কোডিং আমি তো এগুলি শিখি নাই। অ্যাকচুয়ালি কোডিং এ আমারও আইডিয়া আছে, বাট আমিও এটার এক্সপার্ট না, বা এগুলো আমিও শিখি নাই। বাট আমি কাজটা করে ফেলছি। এই আধুনিক যুগে, এআই এর যুগে, এক্সেল এর রিলেটেড যে কোনো ইস্যুস আপনাকে এআই করে দিতে পারবে। সো আপনাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে আমি এটা কিভাবে করছি। প্রথমে আমি মাইক্রোসফট মানে চ্যাটজিটিপি কে আমি জিজ্ঞেস করছি যে আমার এক্সেলে আমি ইনওয়ার্ড করতে চাই, যে আমি ইনওয়ার্ড নামে একটা ফর্মুলা বানাইতে চাই, যেখানে A1 দিয়ে সেল দেখাই দিলে B1 এ যদি আমি ফর্মুলাটা লিখি তাহলে তুমি আমাকে ভ্যালু হিসাবে রিটার্ন দিবা। ফর এক্সাম্পল 327 হলে 300 এভাবে ইনওয়ার্ডে লিখবা। তারপরে আমি কিছু এক্সাম্পল দিছি যাতে তার বুঝতে সুবিধা হয়, কারণ বাংলাদেশের টাকাগুলা মিলিয়ন বিলিয়নে দেখাইলে হবে না। সো এখানে আপনাকে ক্রোর বা 10 ক্রোর এভাবে করে এক্সাম্পল দিছি, এবং আমি বলছি এটা বাংলাদেশ পার্সপেক্টিভে কনসিডার করতে হবে। তারপরে আমি এটাকে বলছি সবার শেষে আবার টাকা অ্যাড করতে হবে। আবার বলছি যে যদি পয়সা থাকে তাহলে পয়সা শুধু 2 ক্যারেক্টার পর্যন্ত ধরবা, 63 পর্যন্ত ধরবা, আর এরপরে যত বড় পয়সাই থাক সেটা ধরার দরকার নাই। সো এভাবে আমি যখন গাইডটা দিলাম তখন সে এটাকে চ্যাটজিটিপি কে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। সো আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন চ্যাটজিটিপির সাথে, দ্যাটস দ্য পয়েন্ট। সো আমি ওকে যখন বললাম, ও আমাকে একটা ভিবিএ কোড ড্র করে দিল, এবং আমি বলেই দিছি যে এটা আমি মাইক্রোসফট এক্সেল ভিবিএ দিয়ে করব। সো সে যখন এই ভিবিএ দিয়ে করে দিল তখন আমি এই কোডটা পেয়ে গেলাম। সো আমি এই কোডটা কি করেছি, এই কোডটা আমি টোটাল গাইড বলে দিছে যে কিভাবে করতে হবে, মডিউল কিভাবে অন করতে হবে, ইনসার্টে গিয়ে মডিউল দিতে হবে। সো আপনি এই মডিউলে এটা পেস্ট করার পরেই কিন্তু আপনি সেভ করার পরে আপনার ফাংশনটা কাজ করতেছে। তো আমি আবার বলতেছি যে এটা তো সব এক্সেল শিটে কাজ করবে না, সব এক্সেল শিটে কিভাবে কাজ করবে সে আবার দেখায় দিচ্ছে যে এখানে গিয়ে অ্যাড-অনস হিসেবে সেভ করো। তারপরে আমি চ্যালেঞ্জ ফেস করার পরে বলতেছি আমি তো অ্যাড-অনস এর অপশন খুঁজে পাচ্ছি না। পরে বলতেছে যে এটা ফাইল, হিডেন ফাইল আছে একটা, সেটা বের করো। সো এইভাবে করে করে কিন্তু আপনি
খুব বড় বড় কাজ চ্যাট জিটিপি দিয়ে করে ফেলতে পারবেন। সো এটা আমি আপনাকে সেকেন্ড টিপ হিসেবে বলতে চাই যে আপনার এক্সেল এর অনেক অটোমেশন আপনি চ্যাট জিটিপি দিয়ে করতে পারবেন বা এআই এর টুলস গুলা দিয়ে করতে পারবেন। এন্ড ৩ নাম্বার যেটা আমি বলতে চাই, যেটা আমরা মেইল মার্জ রেগুলার করি। মেইল মার্জে কি হয় যে একসাথে অনেকগুলা মেইল কাউকে পাঠানো হয়, একসাথে অনেকগুলা চিঠি একবারে প্রিন্ট করে ফেলা হয়। ঠিক একই রকম জিনিস আমি যেহেতু আলিবাবার প্ল্যাটফর্মে এখন লগ ইন করিনি, আমি কোডিংটা আপনাকে দেখাইতে পারতেছি না, বাট একই রকম একটা কোড আমি বানাইছি যেটা দিয়ে আমরা আমাদের টোটাল এমপ্লয়ি যত এমপ্লয়ি ছিল সব এমপ্লয়িকে আমরা ইন্ডিভিজুয়ালি মেইল করছি কি যে আপনার অ্যাটেন্ডেন্সের স্ট্যাটাস, যে আপনার টোটাল কতদিন অ্যাবসেন্ট, কতদিন লেট, কতদিন প্রেজেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ কে কবে কবে অ্যাবসেন্ট ছিল সেই ডাটাটাও আমরা এখান থেকে সে অটোমেটিক্যালি ফিল্টার করছে যে এমপ্লয়ি, আমি ফিল্টারটা ছেড়ে দিয়ে দেখাই। ফর এক্সাম্পল একটা তো সামারি ফার্স্টে পাঠাইছে যে সে কতদিন নরমাল, কতদিন লেট, কতদিন অ্যাবসেন্ট। ঠিক একই সাথে সে মেইলের ভিতরে লিখে দিছে যে আপনার কিন্তু এমপ্লয়ি নাম্বার এত এবং আপনার কিন্তু টোটাল অ্যাবসেন্ট হচ্ছে, ফর এক্সাম্পল একজনেরটা যদি আমি দেখাই, এটা সে ফিল্টার করছে 9, ফিল্টার করে ওকে শুধু বলছে আপনার কিন্তু এই দিনগুলা যে 13, 14, 15 অ্যাবসেন্ট, সো এই দিনে যদি আপনি ছুটি নিয়ে থাকেন দয়া করে আপনি লিভের জন্য অ্যাপ্লাই করেন। তারপরে হচ্ছে আবার যদি আপনি 10 নাম্বার এমপ্লয়িকে যখন আপনি মেইল করছে বা 11 নাম্বার এমপ্লয়িকে মেইল করছে তখন তাকে বলছে যে আপনার কিন্তু 18, 19 এবং 10 তারিখ আপনার অ্যাবসেন্ট দেখাচ্ছে। এই ডাটাটাকে পিক করছে, কারো 3 দিন, কারো 10 দিন, কারো 1 দিন, কারো নাই। এটাকে সে পিক করে করে সে ওই মেইল মার্জের আউটলুকে বসাইছে, বসায় সে আউটলুক দিয়ে সব এমপ্লয়িকে মেইল করছে। এই জিনিসটা কিন্তু আমরা টোটালি করতে পারছি মাইক্রোসফট এক্সেল এর ভিবিএ এবং হচ্ছে আউটলুক, দুটোই মাইক্রোসফটের প্রোডাক্ট, দুটোকে ইন্টিগ্রেট করে। কিন্তু আপনি কোডিং কিন্তু শিখেন নাই এখনো, কিন্তু পুরো কোডিংটাই আপনাকে চ্যাট জিটিপি করে দিছে। সো আমি বলবো এক্সপ্লোর করতে থাকেন কিভাবে এক্সেলের একটা ছোট্ট ফর্মুলা খুঁজে পাচ্ছেন না, আপনি চ্যাট জিটিপি কে জিজ্ঞেস করেন যে আমি এটা করতে চাচ্ছি, এটা কি হবে। সো আশা করি লার্নিং এর সাথে থাকলেই আপনি গ্রো করবেন। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কি শিখতেছেন, বা সময় দিতে থাকেন, আপনার অনেক লার্নিং হবে। আর আজকের ক্লাসটা খুব ফাস্ট গেছে, আমি শেষ করছি। কারো যদি কোনো কোয়ারি থাকে আপনি আমাকে লিঙ্কডইনে নক দিতে পারেন, আমাকে কানেক্টেড থাকতে পারেন লিঙ্কডইনে। বনানীতে কখনো আসা হলে দারাজের অফিসে আসবেন, ইউ গাইস আর মোস্ট ওয়েলকাম। সো আশা করি দেখা হবে সবার সাথে। এন্ড ভাইয়া যদি, যেহেতু ঢাকার বাইরে রূপম ভাই, আমি ভাইয়াকে বলবো যে ভাইয়া ফ্রি থাকলে আপনি ফিনিশিং দিতে পারেন বা কারো কোনো কোয়ারিজ থাকলে বলতে পারেন। না, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে যেইভাবে আপনি কভার করেছেন সবকিছু এবং থাকুক তো, সব থাকুক, মাশাআল্লাহ। যেভাবে এক্সপ্লেইন করেছেন, সো ডেফিনেটলি অনেক ইউজফুল টুল। এবং আপনি যেই জায়গাগুলোতে আমি বলবো যে আপনি হিট করেছেন যে ডেটের ফরম্যাট মার্চ করা যাবে না, হ্যাঁ, এগুলা অনেকেই আমরা এক্সেল ইউজ করি, কিন্তু অনেকেই আসলে এই নর্মাল ব্যাপারগুলোর কারণে আমাদের রিপোর্টিং বা এইগুলা জায়গায় হয়তো পিছিয়ে পড়ি। সো আই আই বিলিভ যে আজকের সেশনটা সবার জন্য, শুধুমাত্র এইচআর এ যারা কাজ করছে তাদের জন্য না, সবার জন্যই অনেক উপযোগী হবে এবং উপকারী হবে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আনোয়ার ভাই একটু হাত তুলেছেন। আনোয়ার ভাইয়ের কোনো কোয়েশ্চেন জি, থাকলে আনোয়ার ভাই প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোশ্চেন হলো যে ফাহাম ভাইকে প্রথমে ধন্যবাদ। আমার কোশ্চেন হলো যে ফাহাম ভাই কিভাবে কোনো কোশ্চেন করার সুযোগ না দিয়ে এত বড় লম্বা একটা সেশন সে শেষ করলেন। মানে আমি শুরু থেকে নিয়েই শেষ পর্যন্ত কোশ্চেন করব বলেই বসেছিলাম, কিন্তু কোনো কোশ্চেন করারই সুযোগ পেলাম না। এটার কৌশলটা আসলে কি? ভাইয়া আমি জানি আপনি অনেক ভালোভাবে মোটিভেট করতে পারেন, সেজন্যই আপনি আমাকে ইন্সপায়ার করছেন। দোয়া রাখবেন ভাই, আপনাদের থেকেই শেখা। আপনারা আমাদের আগে ইন্ডাস্ট্রিতে এক্সেল নিয়ে যাত্রা শুরু করেছেন। শুধু এক্সেল না, ডাটা রিলেটেড সবকিছুই আপনাদের থেকে রেগুলার শিখি। চেষ্টা চালিয়ে যাচ্ছি ভাইয়া, দোয়া রাখবেন। আর আমি ভাই বেসিক শিখাই তো একদম ছোট ছোট করে, যে কারণে বেসিক থেকেই আগাতে হয় আসলে। মাশাল্লাহ, মাশাল্লাহ, আপনার জন্য অনেক দোয়া। ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে আরো অনেক কিছু শিখতে চাই। রূপম ভাই। জি ভাই।
অবশ্যই ইনশাআল্লাহ ফিউচারে ফাহাম যদি আমাদেরকে আরো বেশি টাইম দেয়, আমরা হয়তো আরো কিছু দারুণ দারুণ সেশন নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। এনি টাইম ভাইয়া, এনি টাইম ইনশাল্লাহ। মুন্সি রাশেদ, ভাইয়া, রাশেদ হ্যাঁ মুন্সি ভাইয়া। রাশেদ প্লিজ। আসসালামু আলাইকুম ফাহাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। না, আমি আসলে আমাদের আনোয়ার ভাইয়ের এই উত্তরটা আসলে ফাহাম ভাইয়ের পক্ষ থেকে দিয়ে দিই। তার কৌশলটা হচ্ছে তিনি প্রত্যেকটা বারই অডিয়েন্সের কাছে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের প্রশ্ন আছে কিনা, যেটাতে সময়টা কম লেগে গেছে। তো আমি পুরোটা সেশন লক্ষ্য করেছি, আমার কাছে কোনোভাবেই বোরিং লাগে নাই। এবং আমি বেশ টাইম নিয়ে আসলে খুব বেশি কাজ করা হয় না, টাইম নিয়ে কিছু নতুন নতুন কৌশল শিখলাম, যেটা আমি আসলে ইন ফিউচারে অ্যাপ্লাই করব। যে কৌশলগুলো আসলেও আমাদের খুব খুব সহযোগিতা হলো আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ মাচ ভাইয়া। ফাহাম অ্যাগেইন, যে খুব অসাধারণ একটা সেশন হলো। এবং পার্টিসিপেন্টদের জন্য বলে রাখি যে খুব শীঘ্রই এটা আমাদের ইউটিউব চ্যানেলেও চলে আসবে। সো রেজিস্টার্ড পার্টিসিপেন্ট যারা, তাদেরকে আবারও আমি একটু বলে দেই যে আপনারা কিন্তু আপনাদের যেই সার্টিফিকেট গুলো আছে, সার্টিফিকেট গুলো আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। এটা আমাদের অলরেডি একটা কিউআর কোড দেয়া আছে। এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার ওই জায়গায় আজকের যে এক্সেল ফাইলটা ব্যবহার করা হয়েছে, আজকে আমি যে প্রেজেন্টেশনটা ব্যবহার করছি, এবং আপনাদের যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন। এবং অবশ্যই আমরা এক্সপেক্ট করব যে আপনাদের ফিডব্যাকটা আমাদের সাথে শেয়ার করবেন। আজকে ওয়েবিনার 7 ছিল, ফিডব্যাকটা একটু দিয়ে দিবেন কষ্ট করে। এতে আমাদের এবং আমাদের সকলের আসলে উপকার হবে। আর আমাদেরকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন, সো দ্যাট আমরা চমৎকার আরো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি ওয়েবিনারের মাধ্যমে, অথবা হয়তো ইনশাআল্লাহ ফিউচারে ফিজিক্যাল ওয়ার্কশপের মাধ্যমে। সো আমাদের সাথে কানেক্টেড থাকবেন এই প্রত্যাশা রেখে, এবং ফাহামকে এবং আপনারা যারা সবাই পার্টিসিপেট করেছেন মনোযোগ দিয়ে এই এন্টায়ার সেশনটাতে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনারটা শেষ করতে চাই। ফাহাম, আপনার যদি পারমিশন হয় তাহলে আজকে এই সেশনটা শেষ করব। ভাইয়া দোয়া রাখবেন, কি যে বলেন প্লিজ। জি, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবারও নেক্সট উইকে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।